2026 সালে যারা এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে সবাইকে অভিনন্দন। ডাচ বাংলা ব্যাংক তোমাদের জন্য একটি শিক্ষাবৃত্তি নিয়ে এসেছে। আজকের ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে পরবর্তী আরেকটি ভিডিও আপলোড হবে। সেই ভিডিওতে আমি দেখাবো কি করে তোমরা ফর্মটি অনলাইনে পূরণ করবে। তো শুরু করছি। ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার হচ্ছে 2026। এটা 2026 সালে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য জেলা ভিত্তিক আর্থিক সহায়তা হচ্ছে বিজ্ঞপ্তি। আবেদনের যোগ্যতা, ন্যূনতম সিজিপি হচ্ছে চতুর্থ শ্রেণী গতির 4 সাবজেক্ট ছাড়াই এই পয়েন্টগুলো পেতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান এলাকা আর হচ্ছে ন্যূনতম সিজিপি সকল গ্রুপের জন্য, কিন্তু এটা সকল গ্রুপের জন্য প্রযোজ্য। সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, তোমার স্কুলটা যদি সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত হয় তাহলে জিপি লাগবে 5.00। আর জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটাতেও 5.00। আর গ্রামীণ অনগ্রসর এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় সেটার জন্য হচ্ছে 4.83। এবার আসি বৃত্তির পরিমাণ, সময়কাল। এটা এইচএসসি পর্যন্ত, অর্থাৎ এইচএসসি যে 2টা বছর, এই 2টা বছর সময় পর্যন্ত এটা প্রদান করা হবে। সময়কাল হচ্ছে 2 বছর। মাসিক বৃত্তি 2500 টাকা। পাঠ্য উপকরণের জন্য বার্ষিক অনুদান হচ্ছে 2500 টাকা। পোশাক পরিচ্ছদের জন্য বার্ষিক অনুদান হচ্ছে 1000 টাকা। বৃত্তি উন্নয়ন নীতিমালা, যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি পদ্ধতি অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রছাত্রীদের প্রদান করা হবে। অর্থাৎ যারা গ্রামীণ এলাকায় আছে তাদের শতকরা 90% গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হবে এবং শতকরা 50% এটা ছাত্রীদেরকে প্রদান করা হবে। প্রয়োজনীয় সংযুক্তি, অনলাইন স্ক্যান কপি। অনলাইন স্ক্যান কপিতে কি কি সংযুক্ত করতে হবে? এটা হচ্ছে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, এরপর আবেদনকারী পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, এসএসসি সমান পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি, এগুলো লাগবে। এবার তারিখগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আবেদনের শেষ তারিখ 4 সেপ্টেম্বর 2026, অর্থাৎ এই তারিখের মধ্যে আবেদনপত্রটি অনলাইনে পূরণ করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 22 সেপ্টেম্বর 2026। কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ব্যাংকের শাখায় উপস্থিত হওয়ার সময়কাল হচ্ছে 23 সেপ্টেম্বর 2026 থেকে 13 অক্টোবর 2026 পর্যন্ত। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ওয়েবসাইটের মাধ্যমে, এটা পরবর্তীতে জানানো হবে। তোমরা যে আবেদন ফর্মটা পূরণ করবে সেটা হচ্ছে এই ঠিকানা, এই যে আবেদন লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এখানে সরাসরি ডাকযোগে বা কুরিয়ারে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এই ছিল ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।